আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং এ স্থায়ী ক্যারিয়ার তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? অনেকেই বলে যে আমি ফ্রিল্যান্সিং করি। আসলে সে প্রকৃত কি টপিকস নিয়ে কাজ করে এটা বুঝতে হবে। সেটা হালাল না হারাম। অর্থাৎ ফ্রিল্যান্সিং এ স্থায়ী ক্যারিয়ার বলতে কি বোঝাচ্ছি? আপনি একটা বিষয় নিয়ে কাজ করেন। সেই কাজটা কিছুদিন পর বন্ধ হয়ে গেল। তাহলে ওই যে কাজটা শিখলেন বা ডিমান্ড কমে গেল, তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন? এই জন্য আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে এমন কাজ শিখবো যে কাজটার মার্কেটে ডিমান্ড আছে, স্থায়ী ক্যারিয়ার আছে, যাতে ভবিষ্যতে আমি স্লিপ না করি। হ্যাঁ, আপনার ইনকামটা ছোট থেকে শুরু করেন, আস্তে আস্তে বাড়ান, কিন্তু এমন কোনো কাজে আপনারা যাবেন না যেই কাজটার ভবিষ্যৎ নাই, যেই কাজটাকে শিখে আপনি স্লিপ করতে হতে পারে। অর্থাৎ আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলবো এবং আশেপাশে পরিবেশ থেকে আপনারা দেখবেন অনেকে অনেক টাকা কামাই করে, এই করে সেই করে, আসলে কি করে সেটা একটা বিষয় আছে। প্রকৃত স্পেসিফিক সম্মানজনক ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে এমন একটা কাজ নির্ধারণ করেন আপনি, যেটা ভালো মতো শিখে আপনার ক্যারিয়ার তৈরি করা যায়। এখন আপনি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করলেন, এসএসসির পরে ইন্টারমিডিয়েটের পরে একটা ভালো একটা সাবজেক্ট চয়েস করে আপনি অনার্স মাস্টার্স করলেন। সেই সাবজেক্টটার যদি ডিমান্ড না থাকে, তাহলে আপনার লাভটা কি হবে? এটা একটা ইস্যু। এবং অবশ্যই আমি বলবো যে আপনারা একটা নির্দিষ্ট টপিকসকে চয়েস করেন, যেই টপিকসের ডিমান্ড আছে, যেই টপিকস দিয়ে মার্কেটে ভালো মতো আপনি কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি করতে পারবেন, এবং আপনাকে যাতে স্লিপ করতে না হয়। অর্থাৎ আপনি শক্ত অবস্থান তৈরি করা বোঝাচ্ছেন। অর্থাৎ ফ্রিল্যান্সিং এ শক্ত অবস্থান তৈরি করতে চাইলে আপনাকে সর্বপ্রথম কথা একটা ভালো টপিকস নির্ধারণ করতে হবে। এই টপিকস নির্ধারণ করতে পারে না অনেকেই, যার জন্য অনেকে ঝরে যায়। দেখা যাচ্ছে হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লোকজন বিভিন্ন জনের কাছে পরামর্শ নিছে যে আমি কি কাজ শিখবো, কোন টপিকস নিয়ে কাজ শিখবো। সে তার মতো বলে দিছে। আসলে কি আপনি জানেন সে ওই টপিকস নিয়ে ইনকাম করে কিনা, সে এই বিষয়ে অভিজ্ঞ কিনা, শত শত বার ডিল করার অভিজ্ঞতা আছে কিনা, ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে কিনা? আপনি তো জানবেন না, কারণ আপনি নতুন, আপনিই তো তার কাছে গেছেন পরামর্শের জন্য। বাট এমন কারোর কাছে আপনি পরামর্শ নেন যে এই সেক্টর সম্বন্ধে ভালো জ্ঞান রাখে, প্র্যাকটিক্যাল জ্ঞান রাখে, তার কাছ থেকে আপনি পরামর্শ নেন, নিয়ে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করেন, তারপরে সেই টপিকস নিয়ে আপনি শেখা শুরু করেন। আশা করি আপনার স্থায়ী একটা ক্যারিয়ার তৈরি হয়ে যাবে।